ইংরেজি বর্ণ টি কখন তালিবর্ষ উচ্চারণ হয়, কখন চ উচ্চারণ হয়, কখন থ উচ্চারণ হয়, কখন দ উচ্চারণ হয়, সহজ কৌশলে শিখে নিন। টি কখন থ উচ্চারণ হয়, যখন টি এর পরে এইচ একসাথে থাকে। উদাহরণ: থিং, থিন, থ্যাং, থিওরি। এই ওয়ার্ডগুলোতে টি এর পর এইচ থাকার কারণে টি এর উচ্চারণ থ হয়েছে। টি কখন দ উচ্চারণ হয়, কিছু সাধারণ শব্দে টি এইচ একসাথে থাকলে টি এর উচ্চারণ দ এর মতো হয়। উদাহরণ: দিস, দ্যাট, দিস, দোস। এই টাইপের শব্দে টি এর উচ্চারণ দ এর মতো হয়। টি কখন তালিবর্ষ উচ্চারণ হয়, টি এর পরে আইওএন অথবা আইএল হলে টি এর উচ্চারণ তালিবর্ষ এর মতো হয়। উদাহরণ: নেশন, অ্যাকশন, পার্সিয়াল। এই ওয়ার্ডগুলোতে টি এর পরে আইওএন অথবা আইএল আছে, তাই টি এর উচ্চারণ তালিবর্ষের মতো হয়েছে। টি কখন চ উচ্চারণ হয়, টি এর পরে ইউআর অথবা ইউএল অথবা সিএইচ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো উচ্চারণ হয়। উদাহরণ: পিকচার, নেচার, এক্সুয়াল, ম্যাচ। এই ওয়ার্ডগুলোতে টি এর উচ্চারণ চ উচ্চারণ হয়। টি কখন ট অথবা ত উচ্চারণ হয়, অন্য সব সাধারণ অবস্থায় টি এর উচ্চারণ ত অথবা ট উচ্চারণ হয়। উদাহরণ: ট্রাইন, টেবল, স্টপ। এই ওয়ার্ডগুলোতে টি এর উচ্চারণ ট অথবা ত হয়। সহজে মনে রাখার কৌশল: টিএইচ হলে থ অথবা দ, টিআইএন হলে অথবা টিআইএল হলে তালিবর্ষ, টিইউআর হলে অথবা টিসিএইচ হলে টির উচ্চারণ চ, বাকিটা ট অথবা ত উচ্চারণ হবে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।